এবং এর বড় একটা অংশ 20% এই সোলার বা নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে তারা। আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশে ছড়িয়ে যাক এই সৌর বিদ্যুৎ প্রকল্প। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। আর্ত মানবতার সেবায় তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বাগেরহাট ব্লাড ফাউন্ডেশন। ডাক পেলে মুমূর্ষু রোগীকে রক্ত দিতে ছুটে যান সংগঠনের সদস্যরা। বাগেরহাটের সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই সংগঠনের সুনাম। 90-এর দশকের শুরুর দিকে তরুণ জাহিদুল ইসলাম জাদুর প্রচেষ্টায় জন্ম নেয় বাগেরহাট ব্লাড ফাউন্ডেশন। কিশোর বয়সেই পরিবারকে না জানিয়ে প্রথম স্বেচ্ছায় রক্ত দিয়েছিলেন জাহিদুল ইসলাম। এরপর নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গড়ে ওঠে তার স্বপ্নের সংগঠন। প্রতি 3 মাস অন্তর অন্তর আমি রক্ত দিয়েছি। এই রক্ত দিতে গিয়ে জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে এবং সেই সব অভিজ্ঞতা এবং উপলব্ধি থেকে আমার মনে হয়েছে একটি সংগঠন করা খুব জরুরি। বর্তমানে এই সংগঠনের সদস্য কয়েক হাজার। যে কোনো সময়ে তারা মুমূর্ষু রোগীকে রক্ত দিতে ছুটে যান জেলা এমনকি জেলার বাহিরেও। ব্লাড ফাউন্ডেশন বাগেরহাটের একজন নিয়মিত সদস্য এবং রক্ত দিয়ে থাকি। যে আমার আম্মার রক্ত দরকার ছিল, তখন আমি খুব মানুষের কাছে দৌড়াদৌড়ি করেছি রক্তের জন্য। সুতরাং আমার ভাই বোনরা তখন এগিয়ে আসছিল। তাদের দেখা দেখি আমি আসলে পরে চিন্তা করলাম যে আমার নিজের গায়ে তো রক্ত আছে, আমি তো মানুষকে দিতে পারি। সংগঠনের সদস্য হওয়ার আগে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করতে হয়। সদস্যরাই রোগীদের চাহিদা মতো রক্তদান করেন। মানুষের সেবার লক্ষ্যে গড়া এই সংগঠনের নাম আজ এ অঞ্চলের সবার মুখে। যতগুলি সামাজিক সংগঠন আছে তার ভিতরে আমি মনে করি যে ব্লাড হচ্ছে অন্যতম একটি সংগঠন যেটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জেলার সরকারি হাসপাতাল এবং ক্লিনিক কর্তৃপক্ষ নির্দ্বিধায় স্বীকার করেছেন এই সংগঠনের প্রয়োজনীয়তার কথা। আমি আমার ক্লিনিক এই হাসপাতাল চালাতে বহুতবারই তার শরণাপন্ন হই এবং সে যথেষ্টই এ ব্যাপারে সহযোগিতা করছে এবং এটা আসলে অনেক অনেক বলতে হবে বাগেরহাটের জন্য। বাগেরহাটের সার্বিক অ্যাক্টিভিটিজের মধ্যে ব্লাড ব্যাংকের অ্যাক্টিভিটিজও অন্যতম একটা ব্যাপার, অন্য একটা সুন্দর একটা জায়গা, যেটা আমি বলবো যে অন্যান্য পার্শ্ববর্তী আমি যতগুলোতে পিরোজপুর থেকে আরম্ভ করে ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী খুঁজেন পাবেন না। রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে নিরলস কাজ করছে বাগেরহাট ব্লাড ফাউন্ডেশন। সদস্যদের চাঁদাই চলছে কর্মকাণ্ড। কার্যক্রমে আরও গতি আনতে সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলছি বাগেরহাট ব্লাড ফাউন্ডেশনের সংগঠক জাহিদুল ইসলাম জাদুর সঙ্গে। জনাব জাহিদুল ইসলাম জাদু, আপনাদের সদস্য সংখ্যা তো কয়েক হাজার, তো রক্ত দেওয়ার জন্য মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করলেন আপনারা? রক্ত দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি আসলে একেবারে আমরা তো সম্যক জ্ঞান নেই আমরা মানুষের যে কিভাবে মানুষ রক্তের অভাবে বিপদে পড়ে। জাস্ট এই বাস্তবতাটা মানুষকে আমরা বুঝিয়ে বলি সাধারণ ছাত্রদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, এবং মানুষ আমাদের এই হৃদয়গ্রাহী যে বক্তব্য এটিতে উদ্বুদ্ধ হয়, মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে সকলে এগিয়ে আসে, সকলে স্বতঃস্ফূর্ত সাড়া দেয়। সংগঠন নিয়ে আপনাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা অবশ্যই দেশব্যাপী সংগঠনটি বিস্তৃতি লাভ করা এবং সংগঠনের পক্ষ থেকে আমরা আরো কিছু উদ্যোগ নিতে চাই। যেমন আমরা একটি বৃদ্ধাশ্রম করতে চাই এবং একটি শিশু আশ্রম করতে চাই যৌথভাবে, এবং ব্লাডের এই রক্তদান কর্মসূচি সহ আর্ত মানবতার সেবায় আমাদের সাধ্য অনুযায়ী আমরা সব শাখাতেই ভূমিকা রাখতে চাই। 90 থেকে আপনি 90-এর দশকের শুরুর দিকে আপনি শুরু করেছিলেন, তখন হয়তো আপনি একা ছিলেন, আস্তে আস্তে একজন দুজন করে বেড়েছে, আজকে প্রায় অনেক বছর পেরিয়ে গেছে এবং কয়েক হাজার সদস্য। আপনার কাছে এখন কেমন লাগছে যে আপনি যে কাজটা মহতি উদ্দেশ্যে কাজটা করেছিলেন, আপনার কাছে কেমন লাগছে? যে ভালো লাগা এটি আসলে আমি দু এক কথায় কিভাবে প্রকাশ করব এই মুহূর্তে আমি বুঝতে পারছি না, তবে আমার উপলব্ধি অসাধারণ। আমি এই ছোট্ট বয়সে ছোট্ট জীবনে যতটুকু করতে পেরেছি, আমার জীবনের এখন লক্ষ্য আরো অনেক অনেক ডাবল কাজ করা, শুধু কাজ করে যাওয়াই আমার জীবনের লক্ষ্য। আমরা কথা বলছিলাম বাগেরহাট ব্লাড ফাউন্ডেশনের সংগঠক জাহিদুল ইসলাম জাদুর সঙ্গে। এই ছিল আজকে আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।